রব্বানা, হায় রব, আপনি আমাদেরকে আর একবার সুযোগ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতে থাকবে, বান্দা, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলাম, অনেক সুযোগ তোমাদেরকে দিয়েছি, তোমাদের এখন মৃত্যু হয়ে গেছে, আখিরাত হয়ে গেছে। ও বান্দা, তোমাদের মৃত্যু হওয়ার পরে পরে মৃত্যুর যে দূত ছিল, মালাকুল মাউত ছিল, ওই মালাকুল মাউতেরও মরণ হয়ে গেছে। দুনিয়ায় আর কেউ জীবিত অবস্থায় নাই। বান্দা, এখন তো মালাকুল মাউতেরও মরণ হয়ে গেছে। যে তোমাদের জান কবজ করত সেও নাই। সুতরাং মৌতের মরণ আমি দিয়ে দিয়েছি। দুনিয়ায় যাওয়ার আর কোনো তোমাদের অধিকার নাই। এখন তোমাদের জান্নাত এবং জাহান্নাম, যদি আমল ভালো হয় জান্নাতে চলে যাও, আমল খারাপ দোজখের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে। সাজদা শব্দের অর্থ হচ্ছে সাজদা। সাজদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দা মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটার নাম হলো সাজদা। সাজদা মানে সিজদা আমরা যে দেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমাদের মাথাকে নুয়ে দেই, আমাদের কপালকে ঠেকিয়ে দেই, আল্লাহর কুদরতি পায়, সেটার নাম হলো সিজদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা সাজদা একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমিনা ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنين। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হিসাব যখন হয়ে যাবে, বান্দাদের হিসাব যখন হয়ে যাবে কিয়ামতের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে, কিছু মানুষ জান্নাতে যাবে আর কিছু মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাগুলো আফসোস করে সেই দিন বলতে থাকবে, আফসোস করতে থাকবে, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আরেকবার আমাদের সুযোগ দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন গো, আরেকবার যদি আপনি আমাদের সুযোগ দিতেন, দুনিয়ায় আমরা যেতাম। এবার যদি দুনিয়ায় যাই, আল্লাহ, আমরা তো স্বচক্ষে আপনার সবকিছু দেখলাম, আপনার আযাব দেখলাম, গজব দেখলাম, আপনিও যে আছেন সেটাও দেখলাম, কিয়ামতও দেখলাম, হাসর দেখলাম। আল্লাহ গো, সবকিছু আমাদের বিশ্বাস হয়েছে, আর একটা বার আপনি আমাদের সুযোগ দেন, দুনিয়ায় গিয়ে এইবার আমরা ভালো কাজ করে আসবো। কি বলবে? আল্লাহ, আর একটা বার আপনি আমাদেরকে সুযোগ দেন। দুনিয়ায় থাকা অবস্থায় তো আমরা আপনাকে বিশ্বাস করি নাই, আপনার আখিরাত মানি নাই, কবর মানি নাই, হাসর মানি নাই, পুলসিরাত মানি নাই, মন চাহে জিন্দেগি করেছি, যখন যা ইচ্ছা তাই করেছি। আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, মৃত্যুর পরে সবই তো দেখলাম, আগে যা যা বিশ্বাস করি নাই, এখন দেখি সব ঠিক আছে।
জান্নাতও আছে, জাহান্নামও আছে। আমরা কিয়ামতকে বিশ্বাস করি না, এখন দেখি কিয়ামত হলো। হাসরকে বিশ্বাস করি না, এখন দেখি হাসর হলো। হিসাব হলো, এখন দেখি জান্নাত জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ গো, এইবার একবার মাত্র আমাদেরকে সুযোগ দেন। এইবার যদি দুনিয়ায় যাই, দুনিয়ায় গেলে শুধুমাত্র আপনার ইবাদত করব, আর কিচ্ছুই করব না। বাকি জিন্দেগিটা শুধু ইবাদতের মধ্যেই কাটিয়ে দেব। বান্দা আল্লাহকে এইভাবে বলতে থাকে যে আল্লাহ মাত্র একবার আমাদেরকে সুযোগ দেন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ربنا হে রব, আপনি আমাদেরকে আর একবার সুযোগ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতে থাকবে, বান্দা তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলাম, অনেক সুযোগ তোমাদেরকে দিয়েছি। তোমাদের এখন মৃত্যু হয়ে গেছে, আখিরাত হয়ে গেছে। ও বান্দা, তোমাদের মৃত্যু হওয়ার পরে পরে মৃত্যুর যে দূত ছিল, মালাকুল মাউত ছিল, ওই মালাকুল মাউতেরও মরণ হয়ে গেছে। দুনিয়ায় আর কি কেউ জীবিত অবস্থায় নাই। বান্দা, এখন তো মালাকুল মাউতেরও মরণ হয়ে গেছে। যে তোমাদের জান কবজ করত সেও নাই। সুতরাং মৌতের মরণ আমি দিয়ে দিয়েছি। দুনিয়ায় যাওয়ার আর কোনো তোমাদের অধিকার নাই। এখন তোমাদের জান্নাত এবং জাহান্নাম, যদি আমল ভালো হয় জান্নাতে চলে যাও, আমল খারাপ দোজখের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, আমলে সলে যতগুলো আছে, ভালো কাজ আছে, তার মধ্যে সবচেয়ে ভালো কাজ, গুরুত্বপূর্ণ আমলে সলে হলো নেক সন্তান পৃথিবীতে রাখা, মসজিদ মাদ্রাসা, মানুষদের খেদমত করা, মানুষদের ভালো কাজ করা। আপনার বাড়ির পাশে কেউ যদি না খেয়ে থাকে আর আপনি যদি হজে যান, বিশ্বাস করেন আপনার এই হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না।